স্বাগত বাইনারি বিটস চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে বিষয়ের উপর আমি ক্লাস 11 এর একটা চ্যাপ্টার বা যে বিষয়ের উপর আমি আজকে ক্লাস নেব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ক্লাস 11 এর জন্য, এবং সেমিস্টার পদ্ধতিতে তো এই চ্যাপ্টার থেকে একাধিক কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তো আজকে আমি যে বিষয় বা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, এবং নাম্বার সিস্টেম সম্বন্ধে প্রত্যেক স্টুডেন্টেরই ধারণা রাখা খুবই জরুরি। কারণ নাম্বার সিস্টেম না জানলে কম্পিউটারের ভিতরে কোডগুলো কিভাবে কাজ করে তার স্বচ্ছ ধারণা ছাত্রদের মধ্যে একটুও থাকবে না। তো আমি সেই বিষয়ে বোঝানোর জন্য বা তার জন্য প্রকৃত যে ধারণা ছাত্রদের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব, সেটা যদি তোমরা ফলো করো বা দেখো তাহলে এখান থেকে তোমরা অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবে, এবং আশা করি তোমরা এই যে আগামী সেমিস্টার সেখানে তোমরা ভালো ফল করতে পারবে। তো আমি আজকে আমার এই নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটা নিয়ে আমি কিছু বক্তব্য তোমাদের দেখাচ্ছি বা করে দেখাচ্ছি ওয়ার্কআউট করে। তো প্রথমেই বলি, নাম্বার সিস্টেম যেটা ক্লাস 11 এর সিলেবাসের মধ্যে আছে তার মধ্যে প্রথমে আছে ডেসিমেল নাম্বার সিস্টেম, দ্বিতীয়তে আছে বাইনারি নাম্বার সিস্টেম, তৃতীয়তে আছে অক্টাল নাম্বার সিস্টেম এবং চতুর্থতে আছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এবং আমরা প্রত্যেকেই জানি যে নাম্বার সিস্টেমে কি থাকে না, একটা বেস থাকে। ধরো ডেসিমেলের ক্ষেত্রে বেস হচ্ছে কত 10, এবং নাম্বার কাউন্ট হয় কোথা থেকে না 0 থেকে 9 পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 7 8 9। এবং ওর যদি একটা एग्जांपल দিই, ধরো 34 সাফিক্সে বা বেসে বা রেডিক্সে কত দেওয়া আছে 10। এই বেসের 10 সংখ্যাটা দেখে আমরা বুঝতে পারবো যে এই নাম্বার সিস্টেমটা কি না ডেসিমেল নাম্বার সিস্টেম। সেকেন্ড যেটা চলে আসছে বাইনারি নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের বেস বা রেডিক্স হচ্ছে 2, এবং আমরা সবাই জানি যে কম্পিউটার যে ভাষাটা বা যে ল্যাঙ্গুয়েজটা বোঝে সেটা বাইনারি সংখ্যা দিয়ে বা 0 1 দিয়ে বোঝে, এবং সেখানে দুটি মাত্র সংখ্যা আছে, একটি হলো 0 এবং অপরটি হলো 1। এবং তার ক্ষেত্রে আমি দুটি एग्जांपल তোমাদের লিখে রেখেছি বোঝানোর জন্য, যা কি না 1 0 1 1 0, মানে 0 আর 1 এর কম্বিনেশন দিয়ে এই বাইনারি নাম্বার সিস্টেমটা তৈরি হয়। আর এখানে 2 দেওয়ার অর্থ হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। এরপরে থার্ড যেটাকে বোঝাবো 3 নম্বর যে নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম। এর বেস হচ্ছে কি 8, এবং নাম্বার কাউন্ট কোথা থেকে শুরু হয় না 0 থেকে 7 পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 7। এবং এই ক্ষেত্রে আমরা যদি एग्जांपल তোমাকে দেখাই বা তোমাদের দেখাই তাহলে কি হবে, দেখো আমি একটা নাম্বার নিয়েছি 67, যার বেসে কত দেওয়া আছে 8। এই 8 থেকে তুমি বুঝতে পারবে যে এটা অক্টাল নাম্বার সিস্টেম। কেন, দেখো 0 থেকে 7 পর্যন্ত নাম্বারটা ডেসিমেল নাম্বার সিস্টেমের মধ্যেও কমন আছে, অনলি 8 আর 9 এই দুটি সংখ্যা অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে নেই। তাহলে আমি 0 থেকে 7 এই সংখ্যাগুলির কম্বিনেশন নিয়ে আমি যদি কোনো নাম্বার তৈরি করি তাহলে সেটা কি হবে, অক্টাল নাম্বার সিস্টেম হবে। লাস্ট যেটা আমি বলবো 4 নম্বর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার সিস্টেম। এখানে বেস হচ্ছে কত 16, মানে 0 থেকে 15 এই 16টা সংখ্যা নিয়ে কি তৈরি হয়, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম তৈরি হয়। এবং এর কাউন্ট কোথা থেকে শুরু হয় না 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে, 9 এর পরে a b c d e f এই লেটারগুলো ব্যবহার করা হয়। 9 এর পরে a যখন আমি লিখবো, a কে আমি 10 দিয়ে বোঝাবো, b কে 11 দিয়ে বোঝাবো, c কে 12 দিয়ে বোঝাবো, d কে 13 দিয়ে বোঝাবো, e কে 14 দিয়ে বোঝাবো এবং f কে 15 দিয়ে বোঝাবো। এবং এক্ষেত্রেও আমি একটা তোমাদের বোঝার জন্য সুন্দর দুটি एग्जांपल লিখে রেখেছি, যেমন কি 1f2 সাফিক্সে বা রেডিক্সে কত দেওয়া আছে বা বেসে 16 লেখা আছে। তাহলে এই জিনিসটা দেখে আমি বুঝতে পারবো যে এটা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের অন্তর্গত বা এর মধ্যে আছে। আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন কিভাবে করা হয়। তো এই ক্ষেত্রে আমি একটা ডেসিমেল সংখ্যা নিয়েছি 34, সেটাকে আমি বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় ইজি ওয়েতে আমি ওয়ার্কআউট করে দেখিয়ে দিলে তোমরা সহজেই এর সম্বন্ধে স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। 34 কে এই ক্ষেত্রে কি করব, 2 দিয়ে লসাগু করব। 17 দুগুণে 34, তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার পড়ে থাকে 0। আবার আমি 2 দিয়ে 17 কে কি লসাগু করব, তাহলে ভাগশেষ পড়ে থাকে 1। 2 দিয়ে করব 2 4 এ 8, ভাগশেষ পড়ে থাকে 0। আবার 2 দিয়ে 4 কে লসাগু করব, 2 2 0 আর 2 1 এ 2 0। এবার কি করব, আমি নিচ থেকে পুরো জিনিসটাকে অপোজিট সাইডে সাজিয়ে দেব। তাহলে কি দাঁড়ায়, 34 কে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাই তাহলে দাঁড়ায় কি একদম নিচের পোরশন থেকে 1 0 0 0 1 0। তাহলে এটা কি হলো না 34 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। তাহলে সহজেই আমরা বুঝতে পারলাম যে
একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিয়ে যাব সেটা আমি 2 দিয়ে লসাগু করে তোমাদের মধ্যে আমি স্বচ্ছ ধারণা দিয়ে দিলাম। এটা দেখলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে। একটু আগেই আমি তোমাদের দেখালাম কি না ডেসিমেল থেকে বাইনারি কিভাবে কনভার্সন করা হয়। তার প্রথম কনভার্সনে আমি 34 থেকে কিভাবে বাইনারি 100010 পেয়েছি সেটা আমি তোমাদের ওয়ার্কআউট করে দেখিয়েছি। এবার অপোজিটটা দেখাবো বাইনারি থেকে আমি ডেসিমেলে কিভাবে যাব। তাহলে এক্ষেত্রে বাইনারি হচ্ছে এইটা, আমি আসবো ডেসিমেলে। তো বাইনারি সংখ্যাটাকে আমি তুলে নিলাম, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এবার এদের আমি প্লেস নাম্বারিং করব বা প্লেস ভ্যালু গুলো সাজিয়ে দেব। প্রথমটা প্লেস ভ্যালু 0 1 2 3 4 এন্ড 5। এরপরে কি করব না দেখ 1 যেহেতু আছে আমি 1 টাকে বসাবো এবং এই পুরো সংখ্যাটা যেহেতু বাইনারি তাই 2 বসাবো এবং এই 1 এর পজিশন যেহেতু 5 2 এর পাওয়ারে আমি কি করব 5 দিয়ে দেব এবং অ্যাজ ইট ইজ প্রত্যেকটার ক্ষেত্রে আমি সেম ভাবে করে যাব। 0 দেব বাইনারি সংখ্যার জন্য 2 দেব, 0 এর পজিশন 4 সেটা 2 এর পাওয়ারে দিয়ে দেব। তোমরা একটু ওয়ার্কআউটটা ফলো করো, দেখবে তোমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাবে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে তোমরা কনভার্সন করবে। তো এই জিনিসটা হয়ে গেল। প্রত্যেকটা ফিল্ডের জন্য তাদের প্লেস ভ্যালু বা ওয়েট দিয়ে আমি কি করলাম ইকুয়েশনটা তৈরি করে ফেললাম। এবার 2 টু দি পাওয়ার 5 মানে 32 এন্ড 1 মাল্টিপ্লাই করলে 32। এবার 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়, সেটা 0 এর সাথে মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে 0। 2 টু দি পাওয়ার 3 মানে 8, সেটা 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 2 মানে 4 0 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 1 মানে 2 1 2 প্লাস এই জায়গাটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ 0 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 2 টু দি পাওয়ার 0। দ্য টোটাল আমি প্লাস করলে কি পেয়ে যাচ্ছি 34। তাহলে আমি কি পেয়ে গেলাম ডেসিমেল নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে আমি বাইনারি সংখ্যা ছিল কি না আমার 100102, তার ইকুইভ্যালেন্ট আমি 34 আবার পেয়ে গেলাম। 34 আবার পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে সবথেকে সিম্পলেস্ট এবং বেসিক ওয়ে কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারিতে আমরা কনভার্ট করব, সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম বা দেখলাম। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি যদি কোনো দশমিক সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব, একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে। এবারে যেটা আমি বোঝাবো না দশমিক সংখ্যা দিয়ে যদি কোনো ডেসিমেল সংখ্যা থাকে সেটাকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব। তোমরা একটু মনোযোগ সহকারে আমার ওয়ার্কআউটটা করো বা বোর্ড ওয়ার্কটা দেখে একটু মনোযোগ দাও, তোমরা সহজেই বুঝতে পারবে। আমি এই অঙ্কটাকে দুটো পার্টে ভাগ করে নেব। প্রথম পার্টটা দশমিকের আগে 54, একে আমি 2 দিয়ে লসাগু করব, আর দশমিকের পর থেকে 25 কে নিয়ে আমি কি করব 2 দিয়ে গুণ করব, কারণ 2টা হচ্ছে বাইনারি সংখ্যা বেস। তাহলে কি দাঁড়ায় এখানে করলে, তাহলে 27 দুগুণে হয় 54, আমার ভাগশেষ রইল 0। 13 দুগুণে 26, ভাগশেষ 1 পড়ে থাকে। 2 6 12, ভাগশেষ 1 পড়ে থাকে। 2 3 6, ভাগশেষ 0 পড়ে থাকে। 2 1 2, ভাগশেষ 1 পড়ে থাকে। তাহলে আমরা কি করব, আমরা ঠিক এই পোরশন থেকে এই ভ্যালুটা থেকে এই ভ্যালু পর্যন্ত উল্টো দিক থেকে সাজাবো। এবার দেখো দশমিকের পরের যে অংশটা আছে, দশমিকের পরের যে অংশটা আছে সেটা হচ্ছে কি 0.25 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হয় 25 দুগুণে 50, 2 ঘর পরে দশমিক আছে, তাহলে বাঁদিকে 2 ঘর পরে দশমিক বসাবো। দশমিকের আগে কিছু নেই বলে আমি 0টাকে নেব। এবার এই 0টাকে কমা দিয়ে আমি পাশে নিয়ে নিলাম। এবার এই পরের স্টেপে কি করব, পয়েন্টের পরের অংশটাকে আমি এখানে তুলে আনবো, 0.50 হলো। একে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে কি দাঁড়াবে না 50 দুগুণে কত হয়ে যাবে 100। ক ঘর পরে দশমিক আছে, 2 ঘর পরে দশমিক আছে, পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে আমরা সেইটাকে নেব। এবারে দেখা যাচ্ছে যে পয়েন্টের পরের অংশটা কি হচ্ছে না 0 হয়ে গেছে। তাহলে এর পরের অংশটাকে আমি আর নিয়ে এর পরের অংশটাকে আর আমি নিতে পারবো না, কারণ এই পোরশনটাতে 0 হয়ে গেছে। তখন আমি কি করব, এটাকে উপরের দিক থেকে নেব। তাহলে এবার আমি পুরো অঙ্কটাকে কিভাবে সাজাবো, 54.25 এটাকে আমি সাজাবো এখানে নিচের দিক থেকে নেব, এখানে নিচের দিক থেকে নেব 1 1 0 1 1 0। এটা কি করলাম নিচ থেকে নিলাম, আর এটা কি করব উপর থেকে নেব 0 আর 1। তাহলে এই পুরো জিনিসটা কি হলো 54.25 যে ডেসিমেল নাম্বারটা ছিল সেটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে দাঁড়ায় 11
0.01। এবার একটা মজার বিষয় হলো এখানে 0.25 বা 25 ছিল বলে আমরা দুটো স্টেপ 2 দিয়ে গুণ করার পর কি পেলাম, পয়েন্টের পরের অংশটা 0 পেয়ে গেলাম। এরকম তো থাকতে পারে 25 এর বদলে 13 17। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দুটো বা তিনটে স্টেপ করার পর যদি এখানে 0 না আসে তাহলে আমরা কি করব, মিনিমাম 3টে বা 4টে স্টেপ করার পর আমরা সেখান থেকে ভ্যালুটাকে নিয়ে নেব এবং বাকি অংশটাকে ছেড়ে দেবো এবং অঙ্কটা লেখার পর আমরা কি বলবো, প্রায় বা অ্যাপ্রক্সিমেট। তাহলে একটা এক্সাম্পল আমি করে দেখাই ছোট্ট, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা আমার বোর্ড ওয়ার্কআউটের দিকে মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে। এবারে যে অঙ্কটা আমি দেখাবো তোমরা লক্ষ্য করে দেখো 22.13। তো এক্ষেত্রেও আমি একইভাবে করব, কিন্তু পয়েন্টের পরের অংশটা 0 না আসার জন্যে আমি কিভাবে অঙ্কটাকে করব সেটা তোমরা লক্ষ্য রাখো। প্রথমে পয়েন্টের আগের অংশ 22কে আমি কি করব, 2 দিয়ে লসাগু করব, আর 0.13কে আমি 2 দিয়ে গুণ করব। 2 11 22 রিমাইন্ডার 0 থাকে, 2 5 10 রিমাইন্ডার 1 থাকে, 2 2 4 রিমাইন্ডার 1 থাকে, 2 1 2 রিমাইন্ডার 0 থাকে। এটাকে অপোজিট সাইড থেকে সাজাবো। এবার নেক্সট যে পোর্শনটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 0.13। আমি 13 দুগুণে গুণ করলে কত হবে, 26। 2 ঘর পরে দশমিক বসবে, পয়েন্টের আগে কিছু নেই মানে 0, এই 0টাকে আমি নেবো। এবার নেক্সট পার্টে আমি কি করব, 0.26কে নেবো, একে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কত হয়, 7 গুণে 12 2, হাতে 1, 2 দিয়ে 4 1 5। দেখো 2 ঘর পরে কি আছে, দশমিক আছে, এই জায়গায় দশমিক বসালাম, পয়েন্টের আগে কি হয়ে যাবে 0, তাহলে এখানে 0 বসালাম। তো তোমরা বুঝতেই পারছো 26 দুগুণে কত হয়, 52 হয়। এবার ঠিক পয়েন্টের আগের অংশটা নিলাম এবং পয়েন্টের পরে আবার 0.52টাকে নিলাম, তাকে আবার 2 দিয়ে গুণ করব, 2 2 4, 5 দুগুণে 10। 2 ঘর পরে দশমিক আছে, পয়েন্ট এখানে বসালাম, পয়েন্টের আগে 1 আছে, 1টাকে নিয়ে নিলাম। এবারে 0.4কে নিয়ে নেব, 0.04কে নিয়ে আমি 0.04কে নিয়ে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 0.8, এই জায়গাটা তৈরি হবে। তো তোমরা সবাই লক্ষ্য রাখো, দেখো যে পয়েন্টের পরের অংশটা কোনোভাবেই 0 আসছে না, যেটা আগের অঙ্কে পয়েন্টের পরের অংশটা 0 চলে এসেছিল। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই 3টে কি 4টে স্টেপ করার পর অঙ্কটা ছেড়ে দেবো এবং ওপরের দিক থেকে সাজাবো। এবারে দেখো অঙ্কটা আমি কিভাবে সাজাবো। 22.13 ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করলে কি হবে, এটাকে আমি অপোজিট সাইড থেকে সাজাবো। 10110 পয়েন্ট, এটাকে উপরের দিক থেকে সাজাবো 0010। এটা লেখার পর আমি পাশে লিখে দেবো প্রায় বা অ্যাপ্রক্সিমেট, কারণ পয়েন্টের পরের অংশটা 0 হচ্ছে না। তো অপোজিট সাইড থেকে, এটা ডেসিমেল থেকে তো বাইনারি দেখালাম, ঠিক সেম রিভার্সেবলি আমি কি করব, অপোজিট বাইনারি থেকে আমি কি করব, রিভার্স ওয়েতে আমি দেখাবো যে বাইনারি থেকে আমি এই ডেসিমেল সংখ্যাটা 22.13-এর কাছাকাছি আমি কিভাবে ভ্যালুটাকে নিয়ে আসবো আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা লক্ষ্য রাখো। পরের অংশটা আমি অপোজিট সাইড থেকে মানে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে আসা যায় সেটা আমি করে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে প্লেস ভ্যালুগুলো সাজিয়ে দিতে হবে, 0 1 2 3 4 এইভাবে সাজিয়ে দিলাম, এদিকে -1 -2 -3 -4 করে দিলাম। এরপর অ্যাজ ইট ইজ যেভাবে আমি শেখাই বাইনারি থেকে ডেসিমেল, সেই কাজটাই আমি করতে থাকবো। 1 × 2 to the power 4 প্লাস 0 × 2 to the power 3 প্লাস 1 × 2 to the power 2 প্লাস 1 × 2 to the power 1 প্লাস 0 × 2 to the power 0 প্লাস 0 × 2 to the power -1 প্লাস 0 × 2 to the power -2 প্লাস 1 × 2 to the power -3 প্লাস 0 × 2 to the power -4। তো এক্ষেত্রে 2 to the power 4 মানে হচ্ছে 16 1 16 প্লাস এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এখানে 2 2 4 4 1 4 হবে, এটা 2 1 2 হবে, আর এই তিনটে পরপর কি হয়ে যাবে 0 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে 0 হয়ে যাবে, একমাত্র এটাই হবে 1/2 to the power 3 প্লাস এটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে 16 4 20 2 কত 22 22 হয়ে গেল, প্লাস এখানে আমি কি পেলাম 1/2 to the power 3, যার অর্থ হলো 22 প্লাস 1/8। এবার 1/8কে যদি আমি ভাগ করি তাহলে কি দাঁড়ায়, পয়েন্ট দিয়ে 0 নিলাম, 8 1 8 2 নামলো, পয়েন্ট আছে 0, 8 দুগুণে 16, এখানে কত হলো 4 নামলো, পয়েন্ট দিয়ে আমি 0 নিলাম, 8 4 8 6 48 8 5 40, 8 5 কত হয়ে গেল 40 হলো। তাহলে আমি এখানে কি পাচ্ছি
22 প্লাস 0.125, তাহলে দাঁড়ায় কত 22.125। তো এটা আপনি তোমরা লক্ষ্য করো যে এটা 22.13 কাছাকাছি 22.125 হয়েছে। কেন না, এই পোর্শনটা আমি যখন 0.13কে 2 দিয়ে যখন মাল্টিপ্লাই করছিলাম, পয়েন্টের পরের অংশটা আমি 0 আনতে পারছিলাম না, তাই এটা কাছাকাছি এলো। এটাকেও তাহলে আমরা কি লিখব যে 1010.0010, এটা বাইনারিতে থাকলে এটা কি হবে 22.125 10 প্রায়। ঠিক আছে, তো এই রয়েছিল আজকে পয়েন্টের ডেসিমেল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমেলের যে অঙ্কগুলো আমি দেখাচ্ছিলাম, তাকে খুব সাধারণভাবে বা সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি তোমরা বুঝতে পারবে যে এক্ষেত্রে 0.13 থাকার জন্য কেন ওই পয়েন্টের পরের অংশটা 0 এলো না, এবং এর আগের অঙ্কটা যেটা 0.25 ছিল শেষে সেখানে 0 এসেছিলো, তাই অঙ্কটা পুরো মিলে গেছিলো। তাই এক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ মান কাছাকাছি যাচ্ছে বা বাকি থেকে যাচ্ছে, সেই জন্য আমরা অঙ্কটা হওয়ার পর বা অঙ্কটা হয়ে যাওয়ার পর আমরা কি লিখছি, প্রায় বলে লিখে দিচ্ছি, মানে কাছাকাছি যাচ্ছে অঙ্কটা। নাম্বার সিস্টেমে বাইনারি টু ডেসিমেল আর ডেসিমেল টু বাইনারি সম্বন্ধে যতটুকু আলোচনা করলাম, এখান থেকে তোমরা যদি কিছু লাভ পেয়ে থাকো বা বুঝতে পারো, তাহলে সেটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি হবে। এবং আজকের বোঝানোটা যদি সত্যি তোমাদের কাজে আসে, তাহলে তোমরা সকলেই আমার চ্যানেলটিকে, বাইনারি বিটস চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। আর তোমরা কমেন্ট করলে এবং লাইক দিলে আমি আরো বেশি অনুপ্রেরণা পাবো, যাতে পরবর্তীকালে আরো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি, যেটা তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে।